समाख्याद्यै ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই বিষয়ের উপর ভাষণ রাখবেন শ্রীমৎ স্বামী একচ্চিত্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর। পূজনীয় মহারাজকে তার মূল্যবান ভাষণ রাখবার জন্য এখন অনুরোধ করা হচ্ছে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকে তত্ত্বমশীর সমস্ত সভ্যমণ্ডলী, রামকৃষ্ণ বিবেকানন্দ ভবানুরাগী মণ্ডলী যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে অন্তর্জাল সংযোগে যুক্ত আছেন, তাদের সকলকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। দীর্ঘদিন ধরে আপনারা এই ধরনের সৎপ্রসঙ্গ আলোচনার একটা সুন্দর প্ল্যাটফর্ম ধরে আছেন, নিজেরা আলোচনা করছেন, নিজেরা সমৃদ্ধ হচ্ছেন, অন্যদের মধ্যেও ঠাকুরমা স্বামীজির ভাব ছড়াতে সাহায্য করছেন। নিঃসন্দেহে উৎসাহ আমাদের যে কোনো কাজে প্রথম দিকটায় থাকতেই পারে, কিন্তু স্বামীজি ওই কলকাতা অভিনন্দনের উত্তরে বলেছিলেন উৎসাহের এই আগুন ধরে রাখতে হবে। তো সেটা ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং আমাদের এই ঠাকুরমা স্বামীজি এদের জীবন যখন আলোচনা করি, তখন যে কটা বৈশিষ্ট্য খুব স্পষ্ট করে ধরা পড়ে, তার মধ্যে একটা হচ্ছে এই যে নূতন যুগের উপযোগী বার্তা, সেইটা ফুলফিলমেন্টে এই দিকটা নিঃসন্দেহে কাল ছাপিয়ে যাওয়া, দেশ ছাপিয়ে যাওয়া বার্তা, এটা নিঃসন্দেহে সবসময় খুব স্পষ্ট প্রতীত হয়েছে, প্রতীয়মান হয়েছে। আচার্য শঙ্কর ওই পুরাণ শব্দের অর্থ ব্যাখ্যা করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ে গীতায় পুরাণ শব্দটা বা প্রয়োগ আমরা দেখতে পাই। আত্মার স্বরূপ কেমন এটা বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ শব্দ প্রয়োগ করেছেন। তার ব্যাখ্যা করেছেন পুরা অভিনব, প্রাচীন হয়েও তিনি নবীন, পুরাতন হয়েও তিনি নূতন। তো এটার অর্থ এটাই দাঁড়ায় যে কোনোভাবেই কাল দ্বারা তিনি পরিচ্ছিন্ন নন। তো সেই কারণে ঠাকুরমা স্বামীজির চিন্তা, তাদের ভাব বা আদর্শ, এটা কোনোভাবেই একটা পার্টিকুলার টাইমের মধ্যে, সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা হতেই পারে না। তো সেই কারণে তাদের জীবনাদর্শে, তাদের বার্তায় ধ্রুপদী দিকটা, ধ্রুপদী আঙ্গিকটা যেমন আমাদের চোখে পড়ে, তেমনি ভাবে কাল উপযোগী, দেশ উপযোগী উপস্থাপনা। একই কথা 1000 বছর আগেও বলা হয়েছিল, 500 বছর আগেও বলা হয়েছিল, নতুন নতুন অবতার এসছেন, আবার এই যুগেও এক কথা বলা হচ্ছে। ঈশ্বর আছেন, সর্বভূতে তিনি আছেন, তাকে লাভ করা যায়, এই আশ্বাসবাণী, এগুলো আমরা সমস্ত অবতারের জীবনেই খুব স্পষ্টভাবে এই প্রত্যয়ী ঘোষণা শুনতে পাই। এখানে ঠাকুরমা স্বামীজির জীবনেও শুনতে পাচ্ছি, কিন্তু তার ভিন্ন মোড়কে। এই যুগে মানুষ কিভাবে অ্যাসিমিলেট করতে পারবে, কিভাবে নিতে পারবে, সেই দিকটা তারা সবসময়ই দেখেছেন, বিচার করেছেন এবং তার প্রায়োগিক দিকটাকে যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। তো সেই কারণেই এই নতুনত্ব এবং প্রাচীনত্ব, আসলে এই দুয়ের সুষম সমন্বয় স্বামীজির জীবনে আমরা, আর ঠাকুরের জীবনে আমরা লক্ষ্য করি। তা নতুন কেন, স্বামীজির একটা চিঠিতে তার স্পষ্ট উল্লেখ রয়েছে। নূতন ভারত, নূতন ঠাকুর, নূতন ধর্ম, নূতন বেদ। গুরু ভাইদের বলছেন যে যে আত্মতত্ত্বের কথা আমরা আগে আগে শুনেছিলাম,
সেইটা কিভাবে অনুশীলন করতে হবে, কিভাবে আমরা তার সারার্থ বুঝতে পারবো, এর জন্যে নূতন কালের উপযোগী করে আহ, তাকে উপস্থাপন করার জন্য নূতন ঠাকুর, নূতন ধর্ম, নূতন বেদ। ওই ধর্ম একটাই, যেটা ধারণ করে আছে আমাদের সোসাইটিকে, আমাদের সমাজকে, ব্যবস্থাকে ধারণ করে আছে, যেটা কিন্তু তাকে এই কালের উপযোগী করে পরিবেশন করতে হবে, যাতে লোকে ইজিলি ডাইজেস্ট করতে পারে। তা সেইটাই শ্রীরামকৃষ্ণ তার চরিত্রের যে কটা উন্নতা, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে একটা দিক সকলে বুঝতে পারে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মধ্যে গতানুগতিকতা বলতে কিছু। সব সময় তিনি ওইভাবে দেশকালের যে বন্ধন, গণ্ডি ভাঙা ঠাকুর, এই গণ্ডির বাইরে যাবার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট। এবং এটা তার একেবারে মরলীলার একেবারে প্রারম্ভিক পর্ব থেকেই খুব স্পষ্ট হয়ে উঠছে। কিভাবে? ওই ধরুন কামারপুকুরে যখন কুম্ভকারদের কাছে আছেন, কুমোর পাড়ায় যখন দেখতে পাচ্ছেন দেবী মূর্তি নির্মাণ করতে গিয়ে যারা নির্মাণকর্তা, তারা ঠিক ঠিক পারঙ্গমতা দেখাতে পারছে না, তখন নিজে এসে তাদের সামনে লোকশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এবং আবার হাতে কলমে হাত তাদের দেখাচ্ছেন এইভাবে দেবী চক্ষু নির্মাণ করতে হয়। মানুষী চক্ষু আর দেবী চক্ষুর প্রভেদটা কোন জায়গায়? একেবারে বাচ্চা ছেলে গিয়ে একেবারে কুমোর পাড়ায় প্রথম থেকে শিল্পীদের দেখিয়ে দিচ্ছে। তা ওইভাবে নূতনত্ব, ঠিক বইয়ে লেখা আছে অমুক শাস্ত্রে বা অমুক গ্রন্থে বা ট্র্যাডিশনের মধ্যে এটুকু আছে, সুতরাং তার বাইরে যাওয়া যাবে না, এই ধরনের গয়ঙ্গচ্ছ মনোভাবকে কখনোই প্রশ্রয় দেননি শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণ প্রশ্রয় দেননি বলেই সমকালের যে সামাজিক প্রথা, তার বাইরে পর্যন্ত যাওয়ার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট। ওই ধনী কামারনির কাণ্ডটাই আমরা চিন্তা করতে পারি, যেখানে কিনা সমাজ সমবেতভাবে বলছে যে না, উপনয়নে যাকে তাকে ভিক্ষামাতার আসনে বসানো যায় না, সেখানে জাতি ধর্মের বিচার আছে, তার গ্রহণযোগ্যতার মাপকাঠি আছে, স্মৃতিশাস্ত্র নির্দিষ্ট। সেখানে গিয়ে কিনা বালক গদাই, তার কত বছর বয়স, তখন সে সবার একেবারে সমাজের রক্তচক্ষু, বড় বড় যারা বিধান দান করেন, যারা পণ্ডিত বর্গ, তাদের মধ্যে গিয়ে গিয়ে সে স্ট্রেইট ফরওয়ার্ড বলছে যে না, এটা হতে পারে না। ওই ধনী কামারনি তার জাতি কুল মান, পরবর্তীকালে স্বামীজি যখন লিখবেন ত্যাজি জাতি কুল ও মান, ওই জাতি কুল আর মানকে অস্বীকার করে তার ব্যক্তি মানুষটাকে অন্বেষণ করা, এটা তো শ্রীরামকৃষ্ণের গদাধরের মধ্যে প্রথম থেকেই ছিল। সেই কারণে ত্যাজি জাতি কুলমান তিনি কিনা গদাধর বললেন যে না, ভিক্ষে মাতা একজনই হতে পারেন, আর তিনি হচ্ছেন ধনী কামার। তার কাছে যিনি বাক্যবদ্ধ হয়ে আছে, সত্য রক্ষার জন্য সমস্ত সামাজিক বিধি নিষেধকে আমি অস্বীকার করি। ওই স্বামীজি পরবর্তীকালে বলছেন সেই সমাজটাই হচ্ছে শ্রেষ্ঠ সমাজ, যে যেখানে কিনা সমাজ সত্যের পেছনে নিজের অর্ঘ্য রচনা করে, সত্যের সামনে নিজের অর্ঘ্য রচনা করে। ট্রুথ should not pay homage to the society, rather society should pay homage to the truth. তো এইখানেও দেখা গেল একটা সম্পূর্ণ নতুন কণ্ঠ নতুন ভাবে হুঙ্কার দিচ্ছে যে না, আমি গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে আমি চলতে পারি না। যেখানে সত্য আছে, যেখানে প্রাণ আছে, তার সত্য লাভ করার জন্য আমি আমার সর্বস্ব সমর্পণ করতে পারি, সামাজিক বিধি নিষেধের পারে যেতে পারি।
মজার কথা, পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন, our master was so original and each one of us should be either original or nothing. আমাদের যিনি প্রভু, মানে ঠাকুরের কথা, তিনি নিজে এত মৌলিক ছিলেন, এবং সেই কারণে আমাদের প্রত্যেককে হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই নয়। মৌলিকতাকে এতখানি গুরুত্ব দিয়েছেন স্বামীজি। এইটা তার যে নিজের অভিমত, এটা বললে তো শুধু স্বামীজি বুঝেছেন বা তার নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, এটা বললে ভুল বলা হবে। অবশ্যই শ্রীরামকৃষ্ণ জীবন থেকে এই পাঠ গ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের নিজের অভিজ্ঞতা কেমন ছিল, ওই কালের সমাজ যার সম্পর্কে তিনি পরবর্তীকালে স্বদেশ মন্ত্রে বলছেন, পরানুকরণ, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। সমাজের যে ব্যাধিগুলো একেবারে গোড়া থেকে লক্ষ্য করে আসছেন নরেন্দ্রনাথ, তার মধ্যে তিনটে খুব প্রমিনেন্ট ব্যাধি হচ্ছে তার পরানুবাদ, পরানুকরণ আর পরমুখাপেক্ষা। নিজের ইন্ডিপেন্ডেন্স, ভাবনার চিন্তার মৌলিকতা বলতে কিচ্ছু নেই। যেমন চলছে চলতে দাও, ভেড়ার পাল, গড্ডালিকা প্রবাহ, সেখানে গাটা ভাসিয়ে দাও, আর নিজের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন। এইটা ছিল সমাজ। এই সমাজের চিত্র স্বামীজি সুন্দরভাবে লিখেছেন। বলছেন, এই দেশে লোকে শাস্ত্রোক্ত বিধান অনুসারে জন্মায়, ভোজন পানাদি আজীবন নিয়মানুসারে করে, বিবাহাদিও সেই প্রকার, এমনকি মরিবার সময়ও সেই সকল শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে প্রাণ ত্যাগ করে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝে যে দশবিধ সংস্কার, সমস্তটাই নিয়ম অনুসারে হচ্ছে। নিয়মটা নিয়ম রক্ষার জন্য, এর বাইরে যে কিছু থাকতে পারে, নিয়মের পেছনে কারণ থাকতে পারে, হেতুটা, এই প্রশ্নটা কারো মাথায় তখন একবারের জন্যও উত্থাপিত হতো না। তো স্বামীজি আবার লিখছেন, কিন্তু এই সমস্তগুলি প্রাণহীন যন্ত্রের ন্যায় চালিত হইয়া মনুষ্য করে, তাতে মনোবৃত্তির স্ফূর্তি নাই, হৃদয়ের বিকাশ নাই, প্রাণের স্পন্দন নাই, আশার তরঙ্গ নাই, ইচ্ছা শক্তির প্রবল উত্তেজনা নাই, তীব্র সুখানুভূতি নাই, বিকট দুঃখের স্পর্শ নাই, উদ্ভাবনী শক্তির উদ্দীপনা একেবারে নাই, নূতনত্বের ইচ্ছা নাই, নূতন জিনিসের আদর নাই। এমন সমস্ত জিনিসটা হচ্ছে গতানুগতিকতা, গয়ঙ্গচ্ছ মনোভাব। নূতন কিছুর আবাহন করা চলবে না। এর হৃদয় আকাশের মেঘ কখনো কাটে না, প্রাতঃসূর্যের উজ্জ্বল ছবি কখনো মনকে মুগ্ধ করে না। এই অবস্থার অপেক্ষা উৎকৃষ্ট কিছু আছে কিনা মনেও আসে না, আসিলেও বিশ্বাস হয় না, বিশ্বাস হইলেও উদ্যোগ হয় না, উদ্যোগ হইলেও উৎসাহের অভাবে তাহা মনেই লীন হইয়া যায়। এইটা হচ্ছে অবস্থা। তো এই ব্যাকড্রপে, এই প্রেক্ষিতে যখন আমরা ঠাকুর স্বামীজির তাঁদের অবতরণ, তাঁদের জীবনালেখ্য আমরা যখন চিন্তা করি, তখন তার ডিস্টিংশন, তাদের অনন্য দিকটা, ইউনিকনেস খুব স্পষ্ট হয়ে যায়, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এখানে শ্রীরামকৃষ্ণের একেবারে তীব্র বিরাট উদার অভ্যুদয়, একেবারে প্রথম জীবনের উষালগ্ন থেকে সব সময় ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশন, একবারে নিজের মতো করে চলবো, নিজের মতো করে চিন্তা ভাবনা করবো। কেন, কোথায় কোন বইতে লেখা আছে বলে আমাকে বিশ্বাস করতে হবে? ওই দাদা রামকুমার বলছেন, না না গদাধর, তুই পড়াশোনা করছিস না, হবে নাকি? একবারে আকার মূর্খ হয়ে থাকবি না, চাল গলা বাধা বিদ্যে আমার চাই। কোন কথা? রামকুমার বলছেন, এ আবার কি কথা? এত কাল ধরে আমাদের পরম্পরা ক্রমে যুগ যুগ ধরে লোকে চলছে ওই পথ ধরে, মহাজন যে না কথাশ্রবন্থা, এত কাল ধরে লোকে চলছে, তার মধ্যে আবার এই চাল কলা বাঁধা বিদ্যে, এটা আমার চাই না। আমি সেই বিদ্যে চাই যাতে কিনা আমার মুক্তি হতে পারে, আত্মতত্ত্ব আমি জানতে পারি। এই সমস্ত কথার আমি অর্থ বুঝতে পারবো কি করে? আমরা জানি
রামকুমার চট্টোপাধ্যায় খুব বড় শাস্ত্রবিদ পণ্ডিত ছিলেন। তিনি ওই সময়ে রানী রাসমণির তার যে মনের দ্বন্দ্ব, যেটা কিনা তিনি কোনোভাবে নিরসন করে উঠতে পারছিলেন না, যে কৈবর্তের অন্ন মা কি করে গ্রহণ করবেন, তারপরে মাকে তিনি প্রতিষ্ঠা করবেন, দেবী মন্দির প্রতিষ্ঠা হবে, অথচ শাস্ত্রীয় বিধান তাকে সেটা পারমিট করছে। এর মধ্যে তিনি সমন্বয়ের সূত্র, সমাধান সূত্র কোথায় পাবেন বুঝে উঠতে পারছেন না। সেখানে গিয়ে রামকুমার চট্টোপাধ্যায় এত সুন্দর ইলাস্ট্রিয়াস তার সলিউশন, যে বলছেন না, গুরুর নামে তুমি উৎসর্গ করো, তাহলেই সমস্ত সমাধান হতে পারবে, কোনোটাতে কিছু আটকাবে। তো এই ধরনের সলিউশন যিনি দিতে পারছেন, তিনিও দেখা যাচ্ছে তার অনুজ, তার সহোদর গদাধরের এই কথার তাৎপর্য তিনি অনুধাবন করতে পারছেন। চাল গলায় মাথাবিদ্যে না পারে। তো যাই হোক, এইভাবে পথ চলা শুরু হচ্ছে যে গদাধরের। তিনি যে তার উত্তর লীলার উত্তর পর্বে পরতে পরতে প্রত্যেকটি মুহূর্তে তিনি যে ওই রকম ইন্ডিপেন্ডেন্ট হবেন, নূতন মোড়কে নিজের মতো করে চলতে থাকবেন, নিজের মতো করে ধর্ম তত্ত্বের সার কথা উপস্থাপন করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহের কিছু নেই। এবং সেই কারণে মাস্টার মশাই যখন বলেন, একেবারে শ্রীরামকৃষ্ণকে নিজের জীবন দেবতা হিসেবে উপলব্ধি তো আর একদিনে করেননি মাস্টার মশাই। তিনি ধাপে ধাপে খেপে খেপে দেখে দেখে তিনিও আস্তে আস্তে বিশ্বাস করেছেন, গ্রহণ করতে পেরেছেন শ্রীরামকৃষ্ণ। যেমন নরেন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছিল, মাস্টার মশাই শ্রীমর ক্ষেত্রে হয়েছে। একদিনে হুট করে তিনি অ্যাকসেপ্ট করেছেন এটা ঠিক না। তো সেই মাস্টার মশাই যখন বলেন, এরূপ জ্ঞান বা প্রেমাভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই, এটা বুঝতে হবে যেটা তার গভীরতম উপলব্ধির কথা। এবং কখনো কোথাও দেখি নাই, যে মানে পরিষ্কার কন্ট্রাস্ট, সমকালের সঙ্গে আর তার জীবন জুড়ে যা কিছু তার উপলব্ধি অনুভব, তার সঙ্গে তিনি কম্পেয়ার করছেন, কন্ট্রাস্টে তিনি পুরোপুরি রিয়েলাইজ করতে পারছেন। তার ভিত্তিতে তার মন্তব্য হচ্ছে কখনো কোথাও দেখি না। এটা মাস্টার মশাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী ছিল একেবারেই বলা যাবে। যারাই তার শ্রীরামকৃষ্ণের কাছে আসার সুযোগ পেয়েছেন, তারাই কম বেশি প্রত্যেকে অনুভব করছেন, একেবারে এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। ওই কামারপুকুরের পণ্ডিতদের কথা চিন্তা করি। কামারপুকুরের পণ্ডিতরা তখন বসেছেন, শাস্ত্র আলোচনা করছেন, বিতণ্ডা করছেন, এবং সলিউশন খোঁজার জন্য নয়। মানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে নিজেদের পাণ্ডিত্য তুলে ধরা, সকলের সামনে নিজের মান যশ প্রতিষ্ঠা করা। তো তার জন্য আর্গুমেন্টের উপরে আর্গুমেন্ট চলছে। আমরা জানি গীতায় ভগবান বলছেন, বাদ প্রবদতাবহম। ওই যে বিভিন্ন আলোচনা, প্রশ্ন উত্তর, তার মধ্যে বাদ, যেখানে কিনা সত্য প্রতিষ্ঠার জন্যে তর্ক বিচার, এইটা সেই বাদ হয়ে তিনি অবস্থান করছেন। এটা দশম অধ্যায়ে ভগবান বলছেন। তো আনফর্চুনেটলি বাদ না হয়ে বিবাদ হয়ে যায় অনেক ক্ষেত্রে। পণ্ডিতদের মধ্যেও শ্রীরামকৃষ্ণ দেখছেন বাদ না হয়ে বিবাদ হচ্ছে, বিতণ্ডা হচ্ছে। এবং সেই বিতণ্ডার কারণটা যা বললাম, ওই নিজের মান আর যশের প্রতিষ্ঠা। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ বালক গদাধর, তখন শ্রীরামকৃষ্ণ নন, একেবারে গদাই গিয়ে সে উপস্থিত হয়েছে, হয়ে গিয়ে একেবারে এত সহজ সিম্পল সলিউশন করে দিচ্ছে যে না, এই সমস্যার এমন সমাধান করলে হয় না। সবাই অবাক হয়ে যাচ্ছে, সত্যিই তো গদাই যা বলছে তার মধ্যে যুক্তি আছে, এটাকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অথচ যারা বাচ্চা ছেলে এমন সলিউশন করতে পারছে, আর অন্যরা সবাই হতভম্ব হয়ে যাচ্ছে, এটা কি বলে। আমাদের যীশু খ্রিস্টের জীবনেও ইয়াভে মন্দিরে আমরা শুনতে পাই, একইভাবে যীশু খ্রিস্ট মন্দিরে পৌঁছে গিয়ে ধর্মবেত্তা পণ্ডিত যারা, তাদের মধ্যে ওই রকম তাদের প্রশ্নের, সন্দেহের, সংশয়ের নিরসন করেছিলেন, ওই রকম বিতণ্ডা মিলিয়ে দিয়েছিলেন। বিতণ্ডার পারেই আসলে সত্য আছে। তো এনিওয়ে, এইরকম আমরা দেখতে পাচ্ছি
শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নূতন চালের মানুষ। সে কখনো কোথাও গয়নদচ্ছ পথে এসে চল। দক্ষিণেশ্বরের আগে কাণ্ড হয়েছে। দক্ষিণেশ্বরে তখন তার প্রবল পেটের ব্যারাম আমাশয় হয়েছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে সাধুরা এসছেন, তাদের মধ্যে ধুম তর্ক বিচার লেগে আছে। তর্ক বিচারের মধ্যে দিয়ে একটু করে ঢুকে পড়ছেন শ্রীরামকৃষ্ণ আর বলছেন এটার এরকম সমাধান হয় না। সঙ্গে সঙ্গে শোনা মাত্রে এত শার্প তার ব্রেইন, ওই যে ঠাকুরের সম্পর্কে পরবর্তীকালে স্বামীজি বলবেন শঙ্করের ক্ষুরধার মস্তিষ্ক আর তার সঙ্গে বুদ্ধের হৃদয়বত্তা, দুটো যদি মেলানো যায় তাহলে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ধারণা করা যেতে পারে। নূতন যুগে ওই একবার সম্পূর্ণ নূতন ধাঁচের মানুষ, তার মধ্যে শঙ্করের তার বুদ্ধির উৎকর্ষ থাকবে। শঙ্করের যখন আমরা লিটারেচার পড়ি, তার ভাষ্যগুলো পড়ি, উপনিষদের ভাষ্যগুলো, ব্রহ্মসূত্র ভাষ্য, গীতা ভাষ্য, এগুলো পড়লে তখন বোঝা যায় একেবারে চুল চেরা বিশ্লেষণ করেছে। তো এটা হচ্ছে তার শঙ্করের অনন্যতার দিক। বুদ্ধের ক্ষেত্রে হচ্ছে সর্বজীবে প্রেম, কোথাও কারুর প্রতি এতটুকু দেশ রাখা চলবে না, সবার মধ্যে তার আচন্যালে প্রবাহিত তার প্রেম, আচন্যাল প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ। এইটা দুটোর অদ্ভুত সমন্বয় দেখা যাচ্ছে এসে শ্রীরামকৃষ্ণ। ওই যে বাদশাহী আমলের মুদ্রা নবাবী আমলে চলে না, শ্রীরামকৃষ্ণ নিজের মুখে বলবেন। তো এখানে নবাবী আমলের হালচাল এগুলো সব এবার এই যুগের জন্য নয়, এই যুগের জন্য তাহলে কি না নূতন যুগের উপযোগী যে ধর্ম শিবজ্ঞানে জীবস, এইটাও একেবারে সম্পূর্ণ হবে নূতন তত্ত্ব। কেউ কোনো কালে কবে শুনেছিল মানুষের মধ্যে ভগবান আছেন আর তাঁর উপাসনা করলেই সাক্ষাৎ ভগবানের উপাসনা হবে? সব উপনিষদে ছিল, সব রুট হিসেবে ছিল নিশ্চয়, কিন্তু এত স্পষ্ট করে কে কবে বলতে পেরেছি? একেবারে ওই সময়কার পণ্ডিত মহল যারা যারা সাধক, তাদের কাছে ক্লিয়ারলি এটা একেবারে সম্পূর্ণ হবে নতুন তত্ত্ব। স্বামীজি সৌভাগ্যক্রমে ওই কথা শোনার মতো বোঝার মতো মানুষ ওই দিন একজন নিশ্চয়ই ছিলেন, আর তিনি হচ্ছেন স্বয়ং নরেন্দ্রনাথ। দক্ষিণেশ্বরে যখন শিবজ্ঞানে জীবসীমা তত্ত্বের আলোচনা হচ্ছে, তখন সবার সঙ্গে স্বামীজি উপস্থিত এবং বেরিয়ে এসে বলেছিলেন যে ঠাকুর আজ, ঠাকুরের কথায় কি অদ্ভুত আলোই না আজ পেলাম, আলো কি না আজ পেলাম। আর ভগবান যদি দিন দেন তাহলে ঘরে ঘরে তিনি এই তত্ত্ব প্রচার করবেন, আর তাতে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত সবাই আলোকপ্রাপ্ত হবে, সবাই তাদের জীবন দর্শনের আরো উন্নততর জীবন দর্শন সেটাকে সাবস্টান্সিয়েট করার মতো তারা মেটেরিয়াল পাবেন। এইটা ঠাকুরের কথায় নরেন্দ্রনাথ তার আশ্বাস শুনতে পেয়েছি। তো যাই হোক, এটা আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। উপনিষদ বলছেন আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট, যে এই আত্মতত্ত্বের কথা, ভগবত তত্ত্বের কথা আশ্চর্য বক্তা যিনি বলবেন তিনি হচ্ছেন একেবারে আশ্চর্য, তিনি হচ্ছেন এক্সেপশনাল। আর কুশলস্য লব্ধা, যিনি শুনছেন, যিনি ধারণ করছেন, তিনি হচ্ছেন কুশল, তিনি হচ্ছেন এক্সেলেন্ট, তারও কোনো তুলনা নেই। তো এইরকম আশ্চর্য বক্তা কুশলস্য আর কুশল শ্রোতা, এর অদ্ভুত সমন্বয় ঠাকুর আর স্বামীজিতে ঘটেছিল বলেই আমরা পরবর্তীকালে ওই জীব শিব তত্ত্বের কথা এত স্পষ্ট করে শুনতে পেলাম। তার যে ফলিত দিকটা, প্রায়োগিক দিকটা, সকল জীবেতে এক নারায়ণ, সর্বভূতে সেই প্রেমময়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবার প্রায়, এগুলো শুনতে পেলাম কারণ ফর্চুনেটলি স্বামীজি সেদিনকার দক্ষিণেশ্বরের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যার কিনা সম্পূর্ণ সামর্থ্য ছিল কথার মধ্যে ট্রু ইনসাইট কি আছে সেটা বোঝার মতো সামর্থ্য একজনের ছিল।
তা এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অনন্যতা, মানে কোনো কিছু জড় বুদ্ধিতে বিচার করা, পুরা আপি নব, সবকিছুকে তার নিজের সমস্ত বস্তু, সমস্ত জড় বা চেতন বস্তুর ভেতরে যিনি আছেন তার দিকে তাকাচ্ছেন। তিনি তিনি বাইরের একটা খোলের দিকে, বাইরের একটা আবরণের দিকে মোটেই তাকাচ্ছেন। ওই যে দেহাত্মবাদ আর অধ্যাত্মবাদের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট, একদল করছেন কি বাইরের যে খোল আছে তার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এইগুলোর থেকে তাদের জীবনের সমস্ত রসদ সংগ্রহ করছেন, ওইটাকেই জীবনের সারাৎসার, তাদের জীবন দর্শনের সারাৎসার করে ঘোষণা করছে। আর এর মধ্যে না না ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান বাইরে কিছু ম্যাজিক দেখাচ্ছে, তাতে হয়েছে না, ম্যাজিশিয়ানকে নালিফাইড হয়ে গেল, ম্যাজিশিয়ান আছে বলে তার ম্যাজিক। তো ওই ম্যাজিশিয়ানটাকে খোঁজো, ওই বাবুকে খোঁজো। ওই বাবুর বাগান দেখে সবাই মুগ্ধ, কথামৃতে ঠাকুর বলি, বাবুকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই দু একজনের একজন, যিনি কিনা বাগান বাড়ি দেখে মুগ্ধ হচ্ছেন, পাতা গুনে তিনি তার কাজ সীমাবদ্ধ শেষ করে দিচ্ছেন। তিনি একেবারে বাড়ির মালিকটাকে, তার সঙ্গে তিনি দেখা করতে যান, তার সঙ্গে পরিচিত হচ্ছেন। তা সেই কারণে যখন ওই দক্ষিণেশ্বরে বিষ্ণু বিগ্রহ ভাঙা পড়লো পূজারীর অনবধানতার জন্য, গোবিন্দের বিগ্রহ, এবং সেটার কি সমাধান? তাহলে কি পুজো বন্ধ হয়ে যাবে? তাহলে বিগ্রহ জলে ফেলে দিতে হবে, নতুন বিগ্রহ বসাতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক যখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা গিয়ে বলছেন যে বাড়ির যে জামাই, তার যদি আজকে হাত ভেঙে যেত তাহলে কি তাকে প্রত্যাখ্যান করা হতো, তাকে রিজেক্ট করা হতো, নতুন জামাইকে আবাহন করা হতো? এখানেও তো তিনি জীবন্ত, ওই যে জীব শিব তত্ত্বের কথা আমরা বলছিলাম, শিবের মধ্যে জীবকে দেখছেন শ্রীরামকৃষ্ণ। শুধু জীবের মধ্যে শিব নয়, শিবের মধ্যে জীবন্ত ভগবান, মানে শিব বিগ্রহের মধ্যে, গোবিন্দের বিগ্রহের মধ্যে একেবারে জীবন্ত ভগবানকে দেখছেন। তো না, উল্টোটাও সত্যি, শিবের মধ্যে জীবকেও দেখা, তো ওইটা দেখাচ্ছেন। দেখিয়ে তারপর বলছেন এটা ইজি সলিউশন, এভাবে করে দাও হোক, এই যে বিগ্রহের যে অংশটা ভেঙেছে সেটা জুড়ে দিলেই হলো। এবং এইটাও একেবারে সম্পূর্ণ নতুন মাত্রার, নতুন ধরনের কথা মনে হয়েছিল ওই কালের মানুষদের কাছে। তো এইভাবে নতুন মানুষ তার যে সাধনার যে পর্ব, জীবনের তার উত্তরকাল, যার মানে অভিনয় তাকে করতেই হয়েছিল সাধারণ মানুষের কথা ভেবেই, যিনি ঈশ্বর অবতার, তার আবার সাধক অবস্থায় কি, প্রবর্তক অবস্থায় বা কি, এগুলো প্রশ্ন হতেই পারে। কিন্তু আমরা জানি সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য এসেছিলেন, জনগণের শ্রীরামকৃষ্ণ। সুতরাং তার মানে সর্বস্ব সাধনা, তার মিশন সবটাই আসলে আমাদের দিকে তাকিয়ে। সুতরাং এই পর্বে যখন তিনি উত্তীর্ণ হচ্ছেন তার জীবনের এই সাধক ভাগ, আমরা জানি লীলা প্রসঙ্গেও একটা পর্ব করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাধক ভাব। তো সেই সাধক ভাবে যখন পৌঁছচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তিনি যেমন সাধনা করছেন, এইটা কোথাও তো লেখাজোকা নেই। কাজেই যারা আছেন কাছে, যারা দূরে আছেন, তারা কোনোভাবে মেলাতে পারছেন না হচ্ছে এটা। ওইখানে হৃদয়রাম ভাগ্নে এসে জুটেছেন, তিনি মামার সেবা করবেন। তো দেখছেন এমন অদ্ভুত ব্যাকুলতা মামার, রাত্রিরে কিনা কোথায় গভীর জঙ্গলে চলে যাচ্ছেন, আর সেখানে গিয়ে নিজের সর্বস্ব খুলে, কাপড়টা পর্যন্ত খুলে, নিজের পৈতিটা পর্যন্ত খুলে তারপর তিনি সাধনায় বসছেন। এইগুলো তো কোনো শাস্ত্রে গ্রন্থে তো কোথাও লেখা নেই। তো সেখানে তিনি তার সারার্থ বুঝতে পারবেন কি করে? হৃদয়রাম কোনোভাবে মেলাতে পারছেন। তারপরে হচ্ছে কি একসময় গিয়ে আবার ঢিল ছুটতেও শুরু করেছেন, কিন্তু এমন সমাধিতে ধ্যানে বুধ হয়ে থাকছেন শ্রীরামকৃষ্ণ, তার মামা গদাধর, কোনোভাবে তিনি প্রভাবিত হচ্ছেন না, বাইরের কোনো সার্কামস্টান্সেস তাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারছে।
এই অদ্ভুত অদ্ভুত সব সাধনা হয়েছে দক্ষিণেশ্বরে। গঙ্গা তীরে গেছেন, গঙ্গা তীরে গিয়ে ওই তার মধ্যে সম্পূর্ণভাবে অহং বুদ্ধি চলে গেছে কিনা এটা টেস্ট করার জন্য নূতন সাধন গোপনে, এমন সেই নূতন সাধনা না, তিনি এক হাতে নিচ্ছেন মাটি, আরেক হাতে নিচ্ছেন টাকা, এবং দুটোই ছুঁড়ে ফেলছেন। ছুঁড়ে ফেলে নিজের মনকে যেন জিজ্ঞেস করছেন যে দুটোই যে তুল্য মূল্য, টাকা আর মাটি, মাটি টাকা দুয়ে যে আসলে তুল্য মূল্য, দুয়ের মধ্যে কোনো ভেদ নেই, এটা সেই মন গ্রহণ করতে প্রস্তুত আছে। এমন অদ্ভুত সাধনার কথা কে কোথায় কবে শুনেছি। কাঙালিদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন পদধর, তার কোন ত্যাগী জাতিকুল মান, জাতিকুল মানের এতটুকু শ্লাঘা, এতটুকু গর্ব যাতে না থাকে তার মধ্যে, এটা নিশ্চিত করার জন্য ওই যারা ভক্তাবশেষ ফেলে রেখে গেছে সেইটুকু গ্রহণ করছেন। গ্রহণ করে নিজেকে, নিজের মনকে প্রশ্ন করছেন তাদের এতটুকু অহং বুদ্ধি জেগেছে। তারপরে ভোরবেলা চলে যাচ্ছেন, গভীর রাতে ভোরবেলায় গিয়ে যারা মেথর তাদের ঘরে পর্যন্ত গিয়ে তাদের শৌচালয় পরিষ্কার করে আসছে। এইগুলো তাজ্জব করা, সম্পূর্ণভাবে ভিন্ন মাত্রার সাধন শ্রীরামকৃষ্ণে আমরা লক্ষ্য করি। সুতরাং এটা শ্রীরামকৃষ্ণের সাধনার পর্বে যে কাণ্ড কারখানা ঘটেছে সেগুলো সত্যি কোনো দিক দিয়ে কোনোভাবে তার কোনো প্যারালাল খুঁজে পাওয়া সম্ভব। এবং ব্যাপারটা যে ওখানেই থেমে যাচ্ছে তাও নয়, তার সাধক পর্বের পরিণতি যদি আমরা কল্পনা করি, যে আচার্য হিসেবে, লোকগুরু হিসেবে তার আবির্ভাব, জগৎগুরু হিসেবে তার আবির্ভাব, এখানে পরিপূর্ণতা যদি আমরা এরকম সিদ্ধান্তে আসি, তাহলে সেই পর্বেও শ্রীরামকৃষ্ণের দিব্য ভাব, পরবর্তীকার পর্বটাকে শারদানন্দজি লিখছেন দিব্য ভাব, সেই দিব্য ভাবে আরূঢ় অবস্থাতেও কিন্তু একই রকম নূতনত্ব, গয়ঙ্গচ্ছ মনোভাব সেখানে হচ্ছে। মথুরানাথ এসে বলছেন যে না, ঈশ্বরকেও তো তার নিয়ম মেনে চলতে হয়, ঈশ্বরকে আর তার নিয়মের বাইরে নাকি, জগৎ সংসার করেছেন তাকেও সমস্ত নিয়ম মেনে চলতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছে তুমি বলছো নাকি, যার নিয়ম ও কি কথা তোমার, যার আইন ইচ্ছে করলে সে তখনই না রদ করতে পারে, বা তার জায়গায় আরো একটা আইন অবশ্যই করতে পারে। এগুলো মথুরানাথ বুঝতে পারছেন, আর বোধ বুদ্ধিতে কি করে আসতে পারে। এবং শ্রীরামকৃষ্ণ যখন বলেন তার মধ্যে তার নিজের উপলব্ধি আছে, তার অনুভূত সত্যের শক্তি আছে সেখানে, এবং তার জন্য দেখা যাচ্ছে যে তার্কিক মথুর তিনি যখন দেখতে চাইছেন আমাদের শ্রীরামকৃষ্ণের কথা, যখন তার পেছনে যে সত্যি আছে সেটা যখন প্রতিপন্ন করতে চাইছেন, সেটা ঘটেও যাচ্ছে প্রাকৃতিক নিয়মে। দেখতে পাচ্ছেন গিয়ে মধুর যে লাল জবার গাছে সাদা ফুল সেটা ফুটে আছে। সুতরাং এই গণ্ডি ভাঙা শ্রীরামকৃষ্ণ তার নিজের অনুভবগুলো গণ্ডির বাইরে, তেমনি ভাবে তার কন্ট্যাক্টে যারা আসছেন তারাও দেখতে পাচ্ছেন যে কোথাও তিনি লিমিটেড নন, সীমাবদ্ধ নন। ওই সময়কার ব্রাহ্ম সমাজে এটা যদি তার সাধনার দিক হয়, তাহলে দর্শনের দিক থেকে তার অনন্যতা এটাও খুব স্পষ্ট হচ্ছে সমকালের মনস্বী যারা তাদের কাছে। ব্রাহ্ম সমাজের যে উপাসনা পদ্ধতি, সেখানে ঐশ্বর্যের খুব জয়গান, চন্দ্র সূর্য গ্রহ তারা এইগুলোর তার কত ঐশ্বর্য আছে জড় জগতে, এইটা ভেবে তারা খুব আমোদিত আহ্লাদিত। শ্রীরামকৃষ্ণের এগুলো পছন্দ হচ্ছে। তিনি গিয়ে খুব এসব চন্দ্র সেনের মতো এত তাবড় তাবড় পণ্ডিত তাদের গিয়ে বলছেন, তোমরা তার ঐশ্বর্যের কথা অত করে বলো কেন? সন্তান কি তার বাবের সামনে বসে বাবার আমার কত বাড়ি, কত ঘোড়া, কত গরু, কত বাগিচা আছে এইসব ভাবে, নাকি বাবা তার কত আপনার, তাকে কত ভালোবাসে এইভাবে মুগ্ধ হয়? তাকে খুব আপনার বলে ভাবো, তবে তো হবে। ওই ব্যাকুলতার কথা। মাস্টার মশাই আসছেন প্রথমবার, আসার পরে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার কি ধারণা
ঈশ্বর কি সাকার না নিরাকার? তো মাস্টার মশাই ভাবছেন এই আবার নতুন ধরনের প্রশ্ন। আমরা একটা জিনিস যদি সাকার হয়, যদি তার আকার থাকে, সে আবার নিরাকার হয় কি করে? নতুন ধরনের প্রশ্ন। নতুন ধরনের প্রশ্ন, তার কোনো উত্তর তিনি তার পুঁথিগত বিদ্যা, তার নিরিখে তার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না মাস্টার মশাই। এক সত্তাই একই সঙ্গে সাকার আবার নিরাকার দুই হতে পারে, আবার সাকার নিরাকারের পারও বলছে, তো সম্পূর্ণভাবে ভিন্ন তত্ত্ব। মাস্টার মশাইয়ের তার যে চিন্তা, তার দর্শন বোধ এখানে গিয়ে একেবারে সম্পূর্ণভাবে আটকে যাচ্ছে। যে বস্তু সাকার সেটাই আবার নিরাকার, আবার সাকার নিরাকারের পার। বলছেন মতুয়ার বুদ্ধি করো না, তোমার যেটা ভালো লাগে, তোমার যদি সাকার ভালো লাগে বলেন করি, তোমার যদি নিরাকার ভালো লাগে সেটাও ভালো, কিন্তু এমনটা ভাবা উচিত নয় যে তিনি এর বাইরে আর কিছু হতে পারে। ঈশ্বর সম্বন্ধে সমকালের যে বিদ্যাত মণ্ডলী, তাদের ধ্যান ধারণায় সম্পূর্ণভাবে যেন বিপরীত মাত্রায় হাঁটলেন, বিপরীত মাত্রা সংযোজন করলেন শ্রীরামকৃষ্ণ। এগুলোর এই চিন্তার সঙ্গে পরিচিত তারা কেউ ছিলেন, কলকাতার লোকজন। এবং ওই যে ব্যাকুলতার কথা, সমস্ত জিনিসের মূলে কি আছে এইটা ধরিয়ে দেওয়া, এটা শ্রীরামকৃষ্ণের চিন্তার অনন্যতা। ওই বারবার কথামৃতে ব্যাকুলতার প্রসঙ্গ ফিরে আসছে। ব্যাকুলতা কিভাবে হবে না, তার ইলাস্ট্রেশন দিতে গিয়ে তিনটে টানের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। সতীর পতির প্রতি টান, সন্তানের মায়ের প্রতি টান, আর বিষয়ের প্রতি টান। অদ্ভুত কথা, এই তিনটে টান একসঙ্গে হয়ে যায় যদি, তাহলে কিনা যদি সাধক সেই ধরনের টান তিনি উপলব্ধি করতে পারেন, যদি তার সেই ধরনের ঈশ্বরমুখী বৃত্তি হয়, তাহলে ভগবান সঙ্গে সঙ্গে সাক্ষাৎ উদয় হবেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয়। এগুলো কোন শাস্ত্রে লেখা আছে আমরা তো কোথাও দেখতে পাই, অথচ এত মর্ম বলে গিয়ে স্পর্শ করছে, প্রত্যেককে টাচ করছে। তার কারণটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ কখনো অন্যের কথা শুনে, অন্যের অনুভূতির কথা রিপিট করে কিছু বলছেন, যা বলছেন 100% নিজে সাঙ্গুইন হয়ে নিশ্চিত। তারপরে কিনা সাধনার একেবারে প্রান্ত বিন্দুতে যখন পৌঁছে যাচ্ছে, তখন বলছেন না, যত মত তত মত, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তাঁরই পথে। গতানুগতিক কোনো চিন্তার প্রশ্নই নেই। এটা কে কোথায় শুনতে পারে? এমন সমন্বয়ের কথা, এমন মেলবন্ধনের কথা, ওই সময়কার কথা। আজ থেকে আমরা যদি আরো 100 বছর 100 বছর যদি পিছিয়ে যাই, তখনকার গোড়া ব্রাহ্মণকুল, গোড়া শাস্ত্রবিদ মহল, আর প্রচলিত ধ্যান ধারণা, সমাজ ব্যবস্থার যে প্রতিবন্ধকতা, এইগুলোর সঙ্গে যখন আমরা কম্পেয়ার করি, কন্ট্রাস্ট যখন রাখি শ্রীরামকৃষ্ণের বিধি এবং বিধানে তার নিজের আশ্বাস বাণী, এটা খুব পরিষ্কার ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। সম্পূর্ণ নূতন ভাবে তিনি কথা বলছেন, নূতন ভাবে কথা বলছেন, নূতন মানুষ তিনি। সেই কারণে ওই যে স্বামীজি বলেছিলেন, আমাদের প্রত্যেককে হয় নতুন হতে হবে, মৌলিক হতে হবে, নয়তো কিছুই নয়, আইদার অরিজিনাল অর নাথিং। শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে তার সন্তান যারা, তাদের প্রত্যেককে একটা একটা করে সাধনার পথ ঘুরিয়ে দিচ্ছেন, এক একজনের কাছে কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না। আর যোগানন্দজির ক্ষেত্রে যেটা ইনস্ট্রাকশন, নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে তার ঠিক উল্টো ইনস্ট্রাকশন, আবার নরেনের ক্ষেত্রে আরেক রকম ইনস্ট্রাকশন। প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করছেন, তুই কি চাস? তুই কিভাবে নিজের অধ্যাত্ম শক্তির বিকাশ সাধন করতে চাস? প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বর প্রাপ্তির বাসনা আছে, তো সেই বাসনা পরিপূর্ণতা লাভ করবে কি করে? প্রত্যেকের জন্য একটা করে পথ আছে, সবার জন্য এক পথ নয়। জ্যাক, জন, হেনরি একই মাপের কোট করবে না। শ্রীরামকৃষ্ণ নিজেও যখন যে পথটা আঁকড়ে ধরেছেন, সেই ফর দ্য টাইম বিং ওটাতেই সমস্ত শক্তি নিক্ষেপ করেছেন, ওইটার পেছনেই সমস্ত শক্তি নিয়োজিত করেছেন। আবার তারপরে যখন শাক্ত সাধনার পরে যখন আবার বৈষ্ণব সাধনা করছেন, রামায়ণ সাধনা করছেন, আবার মধুর ভাবে সাধনা করছেন,
বা বাৎসল্য ভাবে সাধনা করছেন, ওই ভাবেই একেবারে নিজের সর্বস্ব 100 ভাগ নিংড়ে দিয়েছেন। ওই জন্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মঠের নিয়মাবলীতে স্বামীজি বলছেন, আকাশের চেয়ে উদার আবার সমুদ্রের চেয়েও গভীর হচ্ছে অদ্ভুত শ্রীরামকৃষ্ণের জীবন। যখন যে পথ ধরে চলছেন সেই পথটাকেই একেবারে 100 ভাগ সত্য বলে জেনে বিশ্বাস করে তার পেছনে সর্বস্ব শক্তি তিনি প্রয়োগ করছেন। ওই পথ ধরে একেবারে আলটিমেট রিয়ালিটিতে দিয়ে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। মাঝামাঝি থেমে যাবার কোনো ব্যাপারই নেই, মিডিওক্রিটি। এখন বিশেষ করে এই যুগে যেমন আমরা দেখতে পাই মধ্যগামীরা, মিডিওক্রিটি। ঠিক আছে, রিসার্চ পেপার কিছু লেখা হচ্ছে, তার স্ট্যান্ডার্ড নিয়ে ইউজিসির যে কি সব মতামত আছে, এনইপির ডকুমেন্ট, নিউ এডুকেশন পলিসির ডকুমেন্ট পড়লে, ভিশন ডকুমেন্ট পড়লেই খুব পরিষ্কার যে এত পেপার বেরোচ্ছে, তার বেশিরভাগ হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, মৌলিকতা কিছু নেই, গতানুগতিক কিছু কথা সেখানে এখান থেকে টুকে ওখান থেকে টুকে সেই একই ভাবে পরানুবাদ এবং পরানুকরণের উপাসনা করছে। এটা আসলে অবতার পুরুষ যখন আসেন তার ইম্প্যাক্টটা সোসাইটিতে ছড়িয়ে পড়তে পড়তে সময় লাগে। তো সেই কারণে আমরা এখনো সম্পূর্ণভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারিনি। জাতিগতভাবে, সমষ্টিগতভাবে ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভর হতে নিশ্চয়ই আমাদের আরো সময় লাগবে। স্বামীজি বলছেন যে 1500 বছর ধরে তার ভাব চলবে, রামকৃষ্ণ মিশন তার ভাবের পরিপুষ্টি সাধন ঘটতে ঘটতে আরো সময় লাগবে। পরবর্তীকালে কেউ বলেছিলেন, প্রেমানন্দজিকেও বলেছিলেন, তারা আসছে যারা আমার ভাব নিতে পারবে 5 বা 6 জেনারেশন পর। সুতরাং ঠাকুর স্বামীজির এই নূতন ভাব, এটা বোঝার মতো সামর্থ্য যাদের আছে তারা আগামীকালে আসছে, এবং আমাদের কাজ হচ্ছে তাদের জন্য এই স্পিরিচুয়াল ট্রেজার গুলো, আধ্যাত্মিক সম্পদ গুলো ধরে রাখা। যাই হোক, সেটা ভিন্ন কথা। এখন এইগুলো বোঝার মতো শ্রীরামকৃষ্ণের এবং স্বামীজির ভাব বোঝার মতো সামর্থ্য ওই সময়ে সত্যি সবার ছিল না। ইন্টারেস্টিংলি, যাদের তারা শ্রীরামকৃষ্ণ বিশেষত তার শিষ্য পদে, তার সন্তান পদে বরণ করছেন, তাদের একেবারে কমপ্লিট ফ্রিডম দিয়ে দিচ্ছে। স্বামীজি যেমন একদিন তার সন্তানদের ডেকে বলেছিলেন, কার কিসে অনার্স চাই বল, জ্ঞান ভক্তি যোগ কর্ম, কার কিসে অনার্স চাই, সাম্মানিক চাই। এইরকম শ্রীরামকৃষ্ণ যেন তার যে 16 জন ত্যাগী সন্তান সবাইকে যেন পুরো ফ্রিডম দিয়ে দিয়েছেন, কে কোন পথ দিয়ে চলবে। তো তার নিজের মতো করে পথ যদি সে নির্বাচন করতে পারে তিনি আরো খুশি হন। তো সেই কারণে যোগানন্দজি, যার মধ্যে কিনা একটুখানি কোমল ভাব বেশি ছিল, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ খড়গহস্ত হচ্ছেন। কি কারণে হচ্ছেন? কারণ যোগানন্দজি গুরুনিন্দা শুনেও তিনি কিছু তু শব্দটি করেন। আবার নিরঞ্জনানন্দজির ক্ষেত্রে উল্টো বিধান। নিরঞ্জন মহারাজ নৌকো করে আসছিলেন দক্ষিণেশ্বরে, আর আস্তে আস্তে তিনি দেখতে পাচ্ছেন নৌকোয় কয়েকজন আরোহী যারা, তারা ঠাকুরের নিন্দা করছে। নিন্দে করে তারা খুব আনন্দ পাচ্ছে। নিরঞ্জন মহারাজ খুব প্রচন্ড রেগে গেছেন। রেগে বলছেন, এক্ষুনি যদি আপনি স্টপ না করেন, যদি না থামেন, তাহলে আমি গোটা নৌকোটা উল্টে দেব। ঠাকুর একই কেস, দুজনেই গুরুনিন্দা শুনেছিলেন। যোগানন্দজির ক্ষেত্রে তিনি ভর্ৎসনা করলেন যে তুই গুরুনিন্দা শুনে তুই চুপ করে থাকলি। আর নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে তিনি কি করলেন না, তিনি বললেন নৌকার যে মাঝি মাল্লার ছিল তারা কি দোষ করেছিল, তুই নৌকো উল্টো প্ল্যান করেছিলি কেন? ক্রোধ হচ্ছে চণ্ডাল, ক্রোধের কি বশীভূত হতে আছে? এইগুলো আমরা কোন শাস্ত্রে কোথায় পেয়েছি? একজন শিষ্যের জন্য একরকম বিধান হবে, আরেকজন শিষ্যের ক্ষেত্রে অন্য বিধান হবে। এটা বোঝায় যে সম্পূর্ণভাবে নিজে যেমন তিনি মৌলিক, তেমনি ভাবে তার ফলোয়ার যারা, তারাও সম্পূর্ণভাবে ঐকান্তিক হবেন, সম্পূর্ণভাবে অরিজিনাল হবে। এটা স্বামীজির অবশ্যই অভিপ্রেত ছিল। অভেদানন্দজির ক্ষেত্রে যেমন ধরুন, অভেদানন্দজি একরকম ভাবে সাধনা করছিলেন, করতে করতে একদিন ওই কাশীপুরে হলো কি, স্বামীজি
তিনি ওইরকম যোগাসনে বসেছেন, বসে বুঝতে পারছেন তার মধ্যে যেন শক্তির সঞ্চার হয়েছে। তিনি অভেদানন্দজিকে বলছেন, কালী মহারাজকে বলছেন, তুই আমার পেছনটা মেরুদণ্ডটা টাচ করে থাক। আর অভেদানন্দজিও বুঝতে পারছেন তার মধ্যেও শক্তি যেন স্বামীজি থেকে সঞ্চারিত হচ্ছে। এটা রেজাল্টটা হলো কি? রেজাল্টটা হলো যে অভেদানন্দজি, যিনি এতদিন ধরে দ্বৈত মার্গে তার সাধন জীবন নির্বাহ করে চলছিলেন, তিনি হঠাৎ করে অদ্বৈত পথে যেন পৌঁছতে চাইলেন, এবং ঠিক জ্ঞানমার্গী হতে না পেরে, অদ্বৈত মার্গী হতে না পেরে মাঝামাঝি একটা জায়গায় পড়ে তার মধ্যে অনেক ধরনের বিকৃত ভাব তার মধ্যে অনুশীলিত হতে থাকলো। তিনি ঠিক রিয়েলাইজ করতে পারলেন না অদ্বৈত ভাব। আবার তার এতদিন ধরে যে সংস্কার ছিল সেটাকেও তিনি ছাড়তে পারছেন না। শ্রীরামকৃষ্ণ শুনে খুব বকাঝকা করেছিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন, এতটুকু জমা হতে না হতে খরচ, আর এতটা ছোড়াটার কি ক্ষতি করলি বল। অভেদানন্দজি কথা বলতে গিয়ে বলছেন। তারপরে যাই হোক, তার অদৃষ্ট ভালো এটাও বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং পরবর্তীকালে অভেদানন্দজি আমরা জানি তার ওই যা ভ্রান্তি হচ্ছিল, যা ভুলটুল হচ্ছিল, সেই সব সূত্রে নিয়ে আবার ব্যাক টু দি ট্র্যাক ফিরে এসেছিলেন। ফিরে এসে রামকৃষ্ণ ভাব প্রচারের একজন শ্রেষ্ঠ যন্ত্রী হয়েছিলেন আমরা জানি। তো এইভাবে প্রত্যেকে নিজের মতো করে চলবেন, এবং কেউ কারো ফলোয়ার হবেন না। এইটা শ্রীরামকৃষ্ণের একান্ত অভিপ্রায় ছিল। গার্হস্থ্য জীবনের যেমন বিধান, সন্ন্যাস আশ্রমের একই বিধান হবে না। বর্ণ এবং আশ্রম অনুসারে প্রত্যেকে নিজের মতো করে আদর্শের স্টিক করে থাকবে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এক। ওই যে পুরা অপিনব, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল একই। ভগবান ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এইখানে কোনো ডেভিয়েশন নেই। ঈশ্বর লাভ করতে হবে, এই ফান্ডামেন্টাল যে ট্রুথ, তাইতে বিন্দুমাত্র এদিক ওদিক নেই। কিন্তু কিভাবে ঈশ্বর লাভ হবে তার পথ নির্বাচনে নিশ্চয়ই ভাব স্বাতন্ত্র্য থাকবে। কেউ কখনো কাউকে ফলো করবেন না, ইমিটেট করবেন। তা ওইভাবে গার্হস্থ্য জীবনে এরকম ভাবে সম্পূর্ণ ভাবে কাম কাঞ্চন বর্জিত অবস্থায় কেউ থাকতে পারে, এইটাও যেন ইতিহাস কখনো তার কোনো ইয়ত্তা খুঁজে পায় না, তার কোনো তুল্য দৃষ্টান্ত যেন কেউ কখনো খুঁজে পায় না। শ্রীরামকৃষ্ণ এইভাবে সহধর্মিনীর সঙ্গে সহাবস্থান করতে পারছেন সম্পূর্ণভাবে দেহ বুদ্ধি বর্জিত অবস্থায়। এটা কোনো প্যারালাল, এবং টানা 6 মাস প্রায় একইভাবে অবস্থান করতে পারছে। তোতাপুরী বলেছিলেন যে সহধর্মিনীর সঙ্গে অবস্থান করে যে কিনা এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই আসলে ঠিক ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে, উত্তীর্ণ হয়েছে বলতে হবে। এমনি পালিয়ে গিয়ে থাক আর নিজের মতো করে পালিয়ে বাঁচা, এটা তো কেউ করতেই পারে, কিন্তু এইখানে হচ্ছে ঠিক পরীক্ষা। এই পরীক্ষায় শ্রীরামকৃষ্ণ উত্তীর্ণ হতে পারলেন, এবং শুধু তাই নয়, আদর্শ গার্হস্থ্য জীবনের মানদণ্ড নিরূপণ করতে পারলেন। এটাও খুব তুলনাবিহীন আমরা শুনতে পাই, দেখতে পাই। তাহলে 1 জানুয়ারি 1886 সেই সময় তার কাছে যারা উপস্থিত, শ্রীরামকৃষ্ণের কাছে যারা সমাগত, তারা সেই ছুটির দিনে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে অদ্ভুত একটা আশ্বাসবাণী, অভয়বাণী শুনতে পেলেন, তোমাদের চৈতন্য হোক। এটার যে কি ঠিক কি তাৎপর্য, এটা বোঝার জন্যে হয়তো তারাও সেইভাবে প্রস্তুত ছিলেন না, কিন্তু প্রত্যেকে অননুভূত যে আনন্দ, এমন একটা আনন্দকে তারা অনুভব করছেন যেটার সঙ্গে তারা পরিচিত নন। তাদের নিজেদের সাধন জীবনে তারা দীর্ঘ পথ পেরিয়ে এসছেন। বলছেন একজন যে আমরা এতদিন পর্যন্ত ইষ্টের
হয়তো অর্ধেক মূর্তি দেখতে পেতাম, হয়তো পাদবদ্ধ দর্শন করতাম বা মুখ দেখতে পেতাম, গোটা ইষ্টমূর্তি একসঙ্গে দেখতে পেতাম না। এই সময় শ্রীরামকৃষ্ণের একটা ম্যাজিক্যাল টাচ, তার স্পর্শ মাত্রে, সংস্পর্শ মাত্রে নৃণাং সমাধি, স্বামীজি রামকৃষ্ণ সম্পর্কে স্তোত্রে লেখা হচ্ছে। তো ওই সংস্পর্শ মাত্রে নৃণাং সমাধি, এটা হয়ে যাচ্ছে। এইটা যে ঘটতে পারে এবং শুধুমাত্র রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, পরবর্তীকালে স্বামীজি বলবেন, এটা শ্রীরামকৃষ্ণের জীবনে যে এইভাবে মূর্ত হতে পারে, বাংময় হতে পারে, রিলিজিয়ন আর রিয়েলাইজেশন মিলেমিশে একাকার হতে পারে, তত্ত্বকে এইভাবে যে মানুষের মধ্যে ট্রান্সমিট করা যায়, পৌঁছে দেওয়া যায়, শক্তির সঞ্চার ঘটানো যায়, রিলিজিয়ন ক্যান বি সেন্সড, এটাও স্বামীজি বলছেন। এগুলো শ্রীরামকৃষ্ণকে সামনে থেকে দেখে অনুভব করেছিলেন স্বামীজি, তার ত্যাগী ভক্তমণ্ডলী, সন্তান মণ্ডলী এবং অবশ্যই তার গৃহী পরিকর। আমরা খুব ফর্চুনেট যে এই যুগে, এই কালে আমরা জন্মগ্রহণ করেছি, যে কালে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজি আবির্ভূত হয়েছিলেন। অবশ্যই এটা নূতন কাল, নূতন যুগ, এবং এই যুগের আচরণীয় পালনীয় যে ধর্ম, নূতন বেদ এবং নূতন ধর্ম, এটাও খুব সুস্পষ্ট ভাবে এত প্রামাণ্য গ্রন্থে রেকর্ডেড হয়ে আছে। শ্রী শ্রী মাও বলছেন যে এই যুগের মানুষ খুব বুদ্ধিমান, তারা কিনা অবতারের ছবিটা পর্যন্ত তুলে রেখেছে। তো এই হেন যে নূতন কাল এবং নূতন যুগ, যার কথা স্বামীজিও তার 1897 এর বিখ্যাত কলকাতা অ্যাড্রেসে বলেছিলেন যে সুবাতাস সুপবন বইছে, এখনই আমাদের উঠে দাঁড়ানোর সময়। কলকাতাবাসী যুবক বৃন্দ, এটা একটা নূতন কালের একেবারে প্রারম্ভিক পর্ব, উষালগ্ন। এই কালের আহ্বানে আমরা যেন সাড়া দিই। তার যে আহ্বান, শ্রীরামকৃষ্ণের টোরের ওরা কে কোথায় আছিস আয়, এটাকেই ভাবি, উঠি বাড়ির ছাদ থেকে দেওয়া তার আহ্বান, এটার কথাই চিন্তা করি, অথবা তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, কাশীপুর উদ্যান বাড়িতে দেওয়া তার এই অভয় বার্তাই, যেটাকেই চিন্তা করি, সবটাই সম্পূর্ণভাবে বাংময় হয়েছে তার জীবন। এই হেন যে প্রেক্ষিত নির্মিত হয়ে আছে তাদের জীবন, তাদের বাণী থেকে। জগতের মহাপুরুষগণ, গ্রেট টিচার্স অফ দি ওয়ার্ল্ড, বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, এই যে অবতার পুরুষ, ঈশ্বর প্রেরিত দূত, তাদের অনন্যতা হচ্ছে এই, তাদের কথায় কাজে অদ্ভুত ভাবে একটা সামঞ্জস্য আমরা সবসময় দেখতে পাই। ঠাকুরের ক্ষেত্রেও তিনি যা বলছেন 100 ভাব প্রতিপাদিত হয়েছে তার জীবনে। এই হেন শ্রীরামকৃষ্ণ, দয়ার সাগর শ্রীরামকৃষ্ণ আমাদের কালেই এসে, আমাদের যুগে, আমাদের বাংলাদেশেই এসে আবির্ভূত হয়েছে। সে কারণে আমরা আরো বেশি কৃতজ্ঞতার্থ। আমরা তার শ্রীচরণের প্রান্তে আমরা যেন পৌঁছতে পারি, তার চরণ পদ্ম যেন স্পর্শ করতে পারি, সেই প্রার্থনা আজকের দিনে আমরা জানাই। আর এই কালের যে আচরণীয় ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা, এটা পালন করে আমাদের যেখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেইখান থেকেই অন্নদান, প্রাণদান, জ্ঞানদান বা ধর্মদান, সেটা সেই দান ধর্মের অনুশীলন করে আমরা যেন কৃতজ্ঞতার্থ হই, ঈশ্বর লাভ করে আমরা যেন নিজেরা পরিতৃপ্ত হই, আর শ্রীরামকৃষ্ণ উপাসনার যোগ্যতা অর্জন করি। এটাই আজকের দিনে আমরা দিব্যত্রয়ীর চরণে অবিরত প্রার্থনা জানাই। আবারও তত্ত্বমসির সমস্ত সভ্যমণ্ডলী, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান নিত্য নিয়ত ধারাবাহিক ভাবে আপনারা আয়োজন করে আসছেন, তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকে শ্রদ্ধেয় যুব সৈনিক শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। আজকের বক্তা শ্রীমৎ স্বামী একচিতানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর।
তিনি যে আজকের যে আলোচ্য বিষয় ছিল নূতন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সেই নূতন ঠাকুর কেন নূতন, যে সেই তৎকালীন সময়ের যে সমাজের কুসংস্কার বাঁধা ধরা যে গণ্ডি, সেই তার সাধন পথে বারবার সেই সমস্ত কুসংস্কার গণ্ডিকে অতিক্রম করে তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন যে কিভাবে সাধন পথে বিভিন্ন রকম বাঁধা ধরা গণ্ডিকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। সেই জিনিসগুলি, সেই বিষয়গুলি মহারাজজি সুন্দরভাবে, এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমরা, তিনি যতক্ষণ আলোচনা করেছেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি এবং আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছি আমাদের অনেক অজানা বিষয় সম্বন্ধে। মহারাজজিকে আমাদের এই আমাদের পক্ষ থেকে প্রণাম, ধন্যবাদ জানিয়ে মানে ছোট করা হয়। আমাদের কোটি কোটি প্রণাম নেবেন এবং আমাদের এই রকম আলোচনাতে আবার আসবেন এই কামনা করি। আর আজকের যিনি আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক এই সুবীর বাবু, এবং আজকের যিনি সমাপ্তি সঙ্গীত গাইবেন অভয় বাবু, এবং আমাদের টিমের যারা আরো এই অন্তরালে থেকে এই অনুষ্ঠানটি সংগঠিত করেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং যে সমস্ত মায়েরা সারদাই নারী জাগরণ থেকে অংশগ্রহণ করেছেন এবং আরো অন্যান্য সকলকে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। প্রণাম নেবেন মহারাজ। মহারাজজিকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং একটাই অনুরোধ, মহারাজজি আবার আসবেন আমাদের মাঝে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব সমাপ্তি সঙ্গীতের দিকে এগোবো। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন যুব সৈনিক শ্রদ্ধেয় শ্রী অভয় কুমার দে মহাশয়। মহারাজজি আমার প্রণাম নেবেন। আমি অভয় দে বিশ্রা থেকে দিব্যতরী পাদ পদ্মে প্রণাম করে ঠাকুরের একটা ভজন করছি। রামকৃষ্ণ নামে জোয়ার এলো, ও রামকৃষ্ণ নামে জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মোরি মোরি। কাম্য কাঞ্চন ডুবে মলো সেই জলেতে,
হৃদয় পদ উঠল ফুটে, হৃদয় পদ উঠল ফুটে, ভক্তি প্রেমেতে ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, যদি ইন্দ্রিয় আরে পুদল, ইন্দ্রিয় আরে পুদল বিষয়ে প্রাণে ছোটে, ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি, ঠাকুর গো তুমি নামটি ডোরে শক্ত করে বেয়ে যাও তরি, শেষে ভবের পারে নিয়ে যাবে, ভবের পারে নিয়ে যাবে রামকৃষ্ণ কান্ডারি, ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি রাম কৃষ্ণ নামের জোহারে লো, কৃষ্ণ নামের জোহারে লো ভাসিয়ে দে না তোরি, ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি ভাব ভক্তি উঠলে ওঠে, আহা মোরি মোরি। জয় ঠাকুর, জয় শ্রীরাম। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। একটি ঘোষণা, আজকে যারা জয়েন করেছেন তাদের মধ্যে নতুন কেউ যদি থাকেন আমাদের সাথে সংযুক্ত হতে চান, তাদের নাম্বার চ্যাট বক্সে দিয়ে দিন, আমরা পরবর্তীতে যোগাযোগ করে নেব। মহারাজজি, আপনাকে ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি আবার আসবেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মানসদা কি বলছেন বলুন।